কি প্রিয়, কেমন আছো? আশা করি তুমি খুব ভালো আছো, কারণ ভালো থাকারই কথা। তোমাকে তো আর শাসন করি না আমি। তোমার যে প্রবলেমটা ছিল না, যে তুমি আমাকে এখানে যেতে দাও না, ওখানে যেতে দাও না, এটা করতে দাও না, ওটা করতে দাও না, আমি জানি তুমি আমার ভিডিওটা আজকে দেখছো, আমার ভিডিও তুমি ফলো করো, কারণ আমার কথাগুলো শুনতে তোমার ভালো লাগে, আমার দর্শকদেরও ভালো লাগে, তার জন্য তো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে। তো তোমাকে বলছি প্রিয়, ভালো লাগছে তো এই জীবনটা? আজ থেকে বিগত 3 মাস আগে পর্যন্ত তোমাকে আমি প্রচন্ড শাসন করতাম, তোমাকে আমার মনের মতো করে রেখে সাজিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু তোমার তো সেই জীবনটা আর ভালো লাগতো না, তোমার তো আর সেই পরাধীন জীবনটা ভালো লাগতো না, তো তোমার এই স্বাধীনতার জীবনটা ভালো লাগছে তো বন্ধুরা? তো যদি তুমি এই জীবনই চাও, এরকমই যদি চাও, আমার ভালোবাসাটাকে কম করিয়ে নিজেকে স্বাধীন করে নিতে চাও, তাহলে অবশ্যই তুমি এরকম জীবনই বাঁচো। কিন্তু একটা জিনিস মনে রাখবে, তুমি আগেকার মতো তোমার কথা আর ভাবি না, আগেকার মতো তোমার কেয়ার আর করি না, কারণ যখন তোমাকে কেয়ার করতাম, যখন তোমার কথা প্রচন্ড ভাবতাম, তখন তোমাকে আমি বিরক্ত করতাম, মানে কি শাসন করতাম। এখন সেটা আর করি না, কারণ আমি তো বুঝে গেছি তোমার তো শাসন পছন্দ না। তুমি তো নিজের মতো একলা জীবন বাঁচতে চাও, তুমি নিজের মতো নিজে স্বাধীনভাবে চলতে চাও। আমি তোমাকে কেন বলতাম জানো এইসব করতে মানা? কারণ আমি জানতাম তোমার থেকে তো আমি বয়সে একদিন হলেও বড়। আজকে তুমি যেই দিনটা পার করছো, যেই সময়টা পার করছো, এটা তোমার জীবনের স্টেবল জায়গা না, এটা তোমার জীবনের একদম শেষ জায়গা না, তুমি এখনো কিছুই দেখোনি। তাই তোমাকে এত কিছু করতে বারণ করতাম, তোমাকে প্রত্যেকটা মুভমেন্টে গাইড করতাম যে তুমি এটা করো, এটা করো, খারাপ পথে যেও না। কিন্তু তুমি তো আমার কথা শুনবে না, তুমি তো এখন এনজয় করতে চাও। যদিও সময়টা এখন এরকমই, তোমার সময়ে আমি যখন ছিলাম আমি ওরকম করতে চাইতাম। আমি ভুল করেছি বলে তোমাকে শুধরাতে চেয়েছিলাম, যদি না শুধরাতে চাও তাহলে আর কি করবো। কিন্তু একটা কথা বলার আছে প্রিয়, তোমাকে খুব ভালোবাসি। তোমার কোনো কিছু খারাপ হয়ে যাক, তোমার কোনো কিছুতে কষ্ট হোক, সেটা আমি চাই না। তোমাকে আমি খুব ভালোবাসি। যাই হোক, আমার স্বাধীনতা তোমাকে দিয়েছি, যতটা নিজেকে কষ্টের মধ্যে রেখে চোখের সামনে দেখছি এই জিনিসটা তুমি খারাপ করছো, তাও তোমাকে কিছু বলছি না, নিজেকে কষ্টে দিয়ে নিজের মুখটাকে আটকে রাখছি। কিন্তু একটা কথা বলবো, আজ থেকে বিগত 5 বছর পর আমার কথাগুলো মনে পড়বে, তখন সৌরভ যা বলেছিল ঠিকই বলেছিল, কথায় কথায় সব কথা মিলে গেছে। আজকে তুমি হয়তো জীবনে অনেক হ্যাপি আছো, বেস্ট, হ্যাপি থেকো, কিন্তু এটাই শেষ জীবন না। আমার কথা একদিন হলেও তোমার মনে পড়বে, সেদিনকে হাউমাউ করে কাঁদলেও আমাকে আর ফেরত পাবে না, কারণ তোমার পাশে আর আমি থাকবো না। আজকে যেই জিনিসটা তোমার বোরিং লাগছে, যেই জিনিসটাতে তোমার কষ্ট হচ্ছে, যেটা মানতে তোমার এত খারাপ লাগছে, একদিন এই কথাগুলোই তোমার জীবনে সব থেকে ভ্যালুয়েবল হয়ে দাঁড়াবে। এই ছোট্ট একটা কথা আমি ইউটিউবে পোস্ট করব, কারণ দুটো। একটা হলো তোমাকে শোনাতে চাই, এই কথাটা শোনাতে চাই আজকে, আর বিগত 5 বছর পরেও ইউটিউব চ্যানেলটা থাকবে, এই ভিডিওটা থাকবে, তখনও তুমি শুনে দেখবা যে আমার কথাগুলো বাস্তব মিলেছে কিনা। আর একটা কারণ হলো আমার দর্শক বন্ধুদের এই কথাগুলো শোনাতে চাই, যারা মেয়ে, যারা ফিমেল আমার ভিডিওগুলো দেখবে, তাদের বয়ফ্রেন্ডের মধ্যে এমন কেউ যদি থাকে যে তার বয়ফ্রেন্ডরা তাদের শাসন করে, তাহলে তার পিছনে এটাই করে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে। গুড বাই।